আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আছি গাজীপুর হারিকেন স্বাধীনতা পার্কে। সো এই জায়গায় আজকে এই পার্কের ভিতরে কি কি আছে সবকিছু আপনাদেরকে আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। তবে এই জায়গায় ফার্স্ট টাইমে দেখতেছেন যে অনেক সুন্দর স্বাধীনতা পার্কের যে একটা লোগো আছে। এই জায়গায় কিন্তু ছবি মানে ফটো গ্যালারি সুন্দর সুন্দর ছবি উঠানো হয়। সো এই জায়গায় যদি আমি আরো দেখাই তাহলে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে এদিকে। সো এদিকে নিয়ে আসেন, আমি বাকি যে জিনিসগুলো দেখাবো। সো এই জায়গায় দেখতে পারতেছেন এই যে মোটু পাতলু। সো এটা আমার কাছে খুবই ভালো লাগে, যে সময় আসি না কেন আমি এটার লগে একটু মোলাকাত করি, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট টাইমে মানে গেট থেকে ঢুকার পরে কিন্তু এটা ফেস টু ফেস। সো এই জায়গায় দেখেন এই স্বাধীনতা পার্কের যে ঈদ মুবারক যে লোগোটা ছিল, সো এই জায়গায় কিন্তু দেখতেছেন রয়্যাল বেঙ্গল টাইগার। সো তার সঙ্গে আমি একটু সবসময় মোলাকাত করি, আপনারা দেখতে থাকুন। আর বিশেষ করে এই পার্কের ভিতরে আপনারা আসলেই কিন্তু যে ফ্যামিলি ট্যুরটা আপনারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় যেমন হচ্ছে গাজীপুর ভাঙ্গা ব্রিজে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না, সেই জায়গায় কাপল মানে যেটাই বুঝে নিত কাপল নিয়ে গেলে কি হয় সেটাই হয়, কিন্তু এই জায়গায় আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। সো এদিকে নিয়ে আসেন, আমি একটু ফটো গ্যালারিটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই জায়গায় দেখেন ভালো করে একটু দেখান যে এই জায়গায় ফটো গ্যালারি, অনেকে এই জায়গায় ছবি উঠায়। তো এই জায়গায় আসলে ফটো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। আর বিশেষ করে এই জায়গায় সুন্দর একটা গাড়ি আছে, গাড়িটা কিন্তু অবশ্যই চালাইতে খুবই ভালো লাগে, আর ভিতরে উঠা ঘুরলে কিন্তু খুবই মানে খুব অসাধারণ লাগে। দেখেন পুরাটাই কিন্তু স্টারিং, একটু স্টারিংটা একটু দেখান, একদম মানে যে বড় গাড়িগুলো ডিস্ট্রিক্ট গাড়িগুলো আছে সেম টু এরকমই। সো এদিকে আরো সুন্দর সুন্দর এই যে বাচ্চাদের জন্য কিন্তু খেলনার জন্য অনেক কিছু আছে। তো একটু বাকিটা একটু ঘুরে ঘুরে দেখান। তো এই জায়গায় কিন্তু আরো আছে আমাদের পানি, এবং দৃশ্যটা অনেক সুন্দর করে সাজানো আছে। তো আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। দেখেন এই জায়গায় স্পিড বোট আছে, ছোট বাবুরা আহ, এইটা দিয়ে কিন্তু তারা এখানে ওইটা তারা পেডেল মারতে পারে, এবং এই জায়গায় তারা ঘোরাফেরা করে। তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেন। আচ্ছা, তারপরে এদিকে আছে ছোট বাবুদের, এবং ওই পাশে আছে আরো ফুচকা, এবং যারা আসে এবং রেস্ট করার জন্য এদিকে আরো সুন্দর সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ আছে। আপনারা চাইলে কিন্তু নীরব নীরব হয়ে নীরবতার সঙ্গে আপনারা কিন্তু এই পার্কের মধ্যে আপনারা ঘুরতে পারেন। তো এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর গাড়ি পোস্টার আছে, এবং এই জায়গায় কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ছোট বাবুদের জন্য। বিভিন্ন পার্কের ভিতরে যে চিড়িয়াখানার যে স্পটটা ছিল, সো এটাই ভিতরে করা হয়েছে, যেহেতু ছোট বাবুরা এই জায়গায় অনেক আনন্দময় সময় পার করে। সো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, তো দেখতেই থাকুন। সো ভিতরে গেলাম না, একটু গরমের জন্য আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, উপরে একটু দেখেন কি সুন্দর করে সাজাইছে। আসলে এই জায়গায় আসলে মনটা এত ভালো হয় আমি বলে বোঝাতে পারবো না। আমি সবসময় 30 দিনের মধ্যে আমি 5 দিনে আমি এই সাজা পার্কে আসি, কারণ এই জায়গায় দেখেন আর কেবল কার আছে, চাইলে কিন্তু আপনারা ছোট বড় সবাই মিলে কেবল কারে আপনারা উঠে ঘুরতে পারেন। সো এদিকে দেখেন যে অনেক সুন্দর একটা মাঠ আছে, এদিকে দেখেন অনেক সুন্দর একটা মাঠ আছে। তো চাইলে কিন্তু এই জায়গায় ফুটবলও খেলা যায়, সমস্যা নাই, একটু দেখানোর চেষ্টা করেন। সো একটু এদিকে নিয়ে আসেন, আমি একটু বাকিটা পুরাটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক সুন্দর মনোরম পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগে। সো চাইলে কিন্তু আপনারা আসতে পারেন। এই যে দেখেন উপরে টং আছে, টংটা একটু দেখান। সবাই কিন্তু এই জায়গায় উঠে আড্ডা দেয়, আর সাইডে কিন্তু অনেক সুন্দর করে বেঞ্চ দেওয়া আছে। তো এই জায়গায় সবাই বসতে পারেন। এবং আমি এই জায়গায় ভিতরে যাব না, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো। দেখেন অনেকজন অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে এসে তারা তাদের বাবুদেরকে নিয়ে। তো এই জায়গায় দেখতেছেন আমাদের যে আশেপাশে যে অনেক সুন্দর মনোরম পরিবেশ, সবাই আনন্দ ফিল করছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর বড় বড় আপুরাও কিন্তু এইভাবে ঘুরতেছে। তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একটু উঠানোর জন্য। আর এই যে এই জায়গাটা একটু দেখান, এই জায়গাটার ভিতরে কিন্তু যারা বিভিন্ন স্কুল বা কলেজ থেকে বা তারা প্রোগ্রাম করে, সেটার জন্য কিন্তু এই জায়গায় স্টেজ সাজানো আছে। আপনারা কিন্তু চাইলে এই জায়গায় মিলন মেলা বা যে কোনো প্রোগ্রাম করতে পারেন। এই জায়গায় সব ব্যবস্থা করা আছে, ডেকোরেশন সবকিছু সিস্টেম করা আছে। তো যাই হোক, এখানে কিন্তু এসি সিস্টেম আছে, আপনার চাইলে কিন্তু সবকিছু এই জায়গায় থেকে নিতে পারেন। তো আজকে একটু ভিতরে ভিতরে একটু দেখান
হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে গ্লাস করা, যার জন্য ভিতরটা আমরা দেখাইতে পারলাম না। হ্যাঁ, কাজ চলতেছে, যার কারণে দেখাইতে পারলাম না। পরবর্তী ভিডিওতে ভিতরটা আমরা দেখাবো। সো আজকে আমি আপনাদেরকে এই যে সাজাতে পার্কের ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখাইলাম। যদি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই সাজাতে পার্কে আসবেন।